গরমে হিটে থাকে, গরমে থাকে, ঠিক আছে, গরমে চাপ লাগবে। আপনারা দুয়ায় অংশ নেবেন এবং যারা পবিত্র হয় সেটা হবে আমাদের সৌভাগ্য। এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। তাদের মৃত্যুকে বৃথা যেতে দেন না। আমাদেরকে সেই তৌফিক দান করুন। জানা যায় আমরা হাত তুলেছি আপনার কাছে। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের আসসালামু আলাইকুম ওয়া কালকে মেরে দাঁড়িয়ে বের করা হয়েছে। কতজনকে বের করেছে? প্রায় 15-16 জন। কোনো পলিটিক্স থাকবে না। মানুষ মারা পলিটিক্স এটা কেন থাকবে? নিজেরা নিজেদেরকে মারে, ওরকম করে মারে। আলিয়ার কোথায়? আমার বন্ধু খারাপ। আমরা হচ্ছে এটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। একটি যৌক্তিক দাবিতে আন্দোলন দমনের জন্য, নিপীড়নের জন্য আমরা দেখেছি ইতিমধ্যে ছাত্রলীগ কিভাবে নারী শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে, টোকায় এনে, ভাড়া করে গার্মেন্টস কর্মী এনে আমাদেরকে কিভাবে পিটিয়েছে। আবার আজকে দেখছি প্রশাসনের ছত্রছায়ায় পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে গ্রেনেড ছোড়া হয়েছে। এই সবগুলো বিষয়ে আমরা নিন্দা জানাই। আমাদের এই প্রবলেমটাকে আরো ঘনীভূত না করে বরং আমাদের এটাকে সমাধান করা উচিত। এটি যৌক্তিক আন্দোলন করতে এসে 6 জন শিক্ষার্থীকে এভাবে মেরে ফেলা হয়েছে, যেটা আমাদের সবাইকে আহত করেছে। আমরা এটি বিশ্বাস করি যে আন্দোলন করার যে কারো অধিকার রয়েছে, সেখানে পুলিশ দিয়ে বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এভাবে আমরা মনে করি যে এটা হচ্ছে এক ধরনের পরিকল্পিত কিলিং মিশনের একটি অংশ। ঘুমাইছি, আমাদের আগে খোঁজ খবর ছিল যে হয়তোবা হলে সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্রদল অথবা কি অন্যান্য শিবিরপন্থী কেউ আক্রমণ করতে পারে। তারপর আমরা সারাতে সজাগ ছিলাম, কিন্তু ভোরের দিকে একটু যখন চোখটা লেগে আসে তখনই কিছু সংখ্যক ছেলেপেলে এসে আমাদের ছাত্রলীগের রুমে, যাদের রুমে সামনে বঙ্গবন্ধু বা আর কি ব্যানার ট্যানার ছিল, এসব রুমে এসে দরজা হাতে লাঠি সোটা এবং অস্ত্র নিয়ে মানে ধাক্কাধাক্কি শুরু করে বলে যে এই রুমে ছাত্রলীগ আছে। তারা পরবর্তীতে ছাত্রলীগের প্রত্যেক রুমে প্রচণ্ড রকমের ভাঙচুর চালায়, সব কিছু চালায়।